আসসালামু আলাইকুম। তৃতীয় শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি তোমরা সকলে ভালো আছো। পূর্বের ভিডিওগুলোতে আমরা তোমাদের 9 পৃষ্ঠার আগে যে পড়াগুলো রয়েছে ওগুলো সম্পর্কে আলোচনা করেছি। এখন শুরু করব তোমাদের সংখ্যার তুলনা। চলো শুরু করি। 1215 ও 1225 এর মধ্যে কোন সংখ্যাটি ছোট? এখানে দুটি সংখ্যাকে একক, দশক এবং শতকের আলোকে এখানে দেওয়া হয়েছে। তোমাকে বলতে হবে এখানে কোন সংখ্যাটি ছোট। আমরা দেখে এসেছি পূর্বের ভিডিওগুলোতে এরকম একটি বক্স, প্রতিটাতে 100টি করে, 100, 200, 300, 400, 500, 600, 700, 800, 900, 1000। তাহলে এটি তো 1000 আছে, এটি তো 1000 আছে, এবং এখানে শতক রয়েছে একটি, দুইটি, কিন্তু এখানে রয়েছে একটি। তাহলে নিশ্চয়ই ছোট সংখ্যা হবে এখানে এটি। এছাড়াও তোমরা অন্যভাবে করতে পারো। এখানে দেখো, হাজারের ঘরে রয়েছে 1, এখানেও হাজারের ঘরে 1, এখানে শতকের ঘরে 2, এখানে শতকের ঘরে 1। তাহলে নিশ্চয়ই শতক এটি ছোট, তাহলে এই সংখ্যাটি ছোট হবে। চলো আমরা হাজারের দল তুলনা করি। হাজারের দল একই, তাই আমরা সংখ্যা দুটিতে শত এর দল তুলনা করব। প্রথমে আমরা হাজারের সাথে তুলনা করেছি, হাজারের দল দুটি একই ছিল, এখানে যাচ্ছিল না, তাই আমরা পরে শতকের দল তুলনা করতে গিয়ে 1215 সংখ্যাটিতে শতকের দল 2টি এবং 1125 এর মধ্যে শতকের দল রয়েছে একটি। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারছি ছোট সংখ্যাটি হলো 1125। নিচের সংখ্যা দুটি তুলনা করো। এখানে দুটি সংখ্যা রয়েছে, এই দুটি সংখ্যা আমরা তুলনা করব। এটি খুব সহজ। আমরা একে একে বড় স্থানীয় মান থেকে ছোট স্থানীয় মানে তুলনা করব। তাহলে আমরা প্রথমে তুলনা করি। 3 এখানেও রয়েছে একক, দশক, শতক, হাজার, অযুত। এখানে অযুতে রয়েছে 3, এখানেও অযুতে 3। এখানে হাজারে রয়েছে 2, এখানে হাজারে 2। এখানে শতকে রয়েছে 7, এখানে শতকে রয়েছে 9। তাহলে এই সংখ্যাটি ছোট এটির তুলনায়, এখানে এই সংখ্যাটি বড় এবং এটি ছোট। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এরপরে দেখো, এখানে এগুলোর ব্যাখ্যা দেওয়া রয়েছে, তোমরা চাইলে এগুলো দেখে নিতে পারো। যখন আমরা সংখ্যা তুলনা করব তখন আমরা লেস দেন, গ্রেটার দেন চিহ্ন ব্যবহার করতে পারি। সহজে মনে রাখার জন্য তোমরা বুঝবে যে এই চিহ্নটি যার দিকে মুখ করে আছে সে বড়, উল্টো দিকটি ছোট। তাহলে এখানে রয়েছে, দেখো এখানের মধ্যে প্রথম সংখ্যা যেটি রয়েছে সেটি হলো অযুতে রয়েছে 3, এখানে অযুতে 3। এখানে হাজারে রয়েছে 2, এখানে হাজারে 2। এখানে শতকে রয়েছে 3, এখানে শতকে 3। এখানে দশকে 7, এখানে দশকে 2। তাহলে আমরা বুঝতে পারতেছি এই সংখ্যাটি হলো বড়। তাহলে আমরা এই চিহ্নটি ব্যবহার করব। 32320 সংখ্যাটি 32370 থেকে ছোট। 43680 সংখ্যাটি 45400 সংখ্যা থেকে বড়, তাই আমরা এই চিহ্নটি ব্যবহার করব। এখানে এগুলো দেখে নিবে। এরপর দেখো, নিচের সংখ্যাগুলো তুলনা করি এবং খালি করে আমরা দুটি চিহ্ন লিখি। চলো আমরা দেখি এখন। তাহলে দেখো, এখানে তুলনায় 1000 সংখ্যাটি বড়, তাহলে চিহ্নটি 1000-এর দিকে মুখ করে থাকবে। এরপরেরটি যদি আমরা তুলনা করি তাহলে এখানে দেখো, এখানে হাজারের ঘরে 9, এখানে হাজারের ঘরে 9। এখানে শতকের ঘরে 4, এখানে শতকের ঘরে 4। এখানে দশকের ঘরে 6, এখানে দশকের ঘরে 9। তাহলে এই সংখ্যাটি বড়, তাহলে চিহ্নটি হবে এটার দিকে মুখ করে। এরপরে দেখো, এখানে যদি আমরা এটি করি তাহলে এখানে হলো হাজারের ঘরে 3, এখানে হাজারের ঘরে 3। এখানে শতকের ঘরে 8, এখানে শতকের ঘরে 2। তাহলে এই সংখ্যাটি বড়, তাহলে চিহ্নটি ওর দিকে মুখ করে থাকবে। এখানে অযুতের ঘরে 7, এখানে অযুতের ঘরে 6। তাহলে এই সংখ্যাটি বড়, তাহলে এটি এটার দিকে মুখ করে থাকবে। 2 নম্বরে দেখো, এখানে হাজারের হলো 2, এখানেও হাজারে 2। শতকে হলো এখানে 1, শতকে হলো এখানে 2। তাহলে এই সংখ্যাটি এটি থেকে বড়, তাহলে এটি এটির দিকে মুখ করে থাকবে। এরপরে দেখো, অযুতে এখানে 1, এখানেও অযুতে 1। এরপরে হলো যে এখানে হলো যে হাজারে এখানে 3, এখানেও হাজারে 3। এরপরে এখানে শতকে 7, এখানে শতকে হলো 6। তাহলে এই চিহ্নটি এদিকে মুখ করে থাকবে, কারণ এটি বড়। তারপরে এটি এবং এটি আমরা দেখে নিই। এখানে অযুতে রয়েছে 4, এখানে অযুতে 4। এখানে হাজারে রয়েছে 5, এখানে হাজারে 6। তাহলে এই সংখ্যাটি বড়, এটির দিকে মুখ করে থাকবে। এরপর দেখো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। একক, দশক, শতক, হাজার, অযুত। এখানে হলো অযুত পর্যন্ত, এখানে লক্ষ পর্যন্ত। তাহলে এই সংখ্যাটি বড় হবে, তাহলে চিহ্নটি এদিকে মুখ করে থাকবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। আমরা নিচের সংখ্যাগুলো এবং প্রতীক ব্যবহার করে ছোট থেকে বড় এবং বড় থেকে ছোট লিখি। আমরা এই সংখ্যাগুলো প্রতীক ব্যবহার করে একবার
ছোট থেকে বড় লিখবো, একবার বড় থেকে ছোট লিখবো। প্রথমে এটি দেখো করে দেওয়া রয়েছে এখানে। প্রথমে আমরা ছোট সংখ্যাটি এখানে লিখেছে, ছোট চিহ্ন দিয়েছে এবং বড় সংখ্যাটি দিকে লিখেছে, প্রথমে ছোট এরপরে বড়। সংখ্যাগুলো খেয়াল করো, এখানে তোমাদের জন্য করে দেওয়া রয়েছে এগুলো সবগুলো। প্রথমে আমরা দেখব অজুতের ঘরে হলো 2, এখানে অজুতের ঘরে 2, এখানে হাজারের ঘরে 1, এখানে হাজারের ঘরে 1, এখানে শতকের ঘরে 1, এখানে শতকের ঘরে 1, এখানে দশকের ঘরে 1, কিন্তু এখানে দশকের ঘরে 0। তাহলে এই সংখ্যাটি বড়, তাহলে বড় সংখ্যা পরে থাকবে, চিহ্নটি বড় সংখ্যার দিকে মুখ করে থাকবে, তাহলে আমাদের এটা বোঝা হয়ে গেছে। তারপর দেখো এরপরেরটি যদি আমরা বাছাই করি, প্রথমে রয়েছে অজুতের সংখ্যা, অজুত এখানে 4, এখানে অজুত 4, এখানে হাজার রয়েছে 2, এখানে হাজার 2, এখানে শতক হলো 5, এখানে শতক 5, এখানে দশক হলো 8, এখানে দশক 8, এখানে একক হলো 6, এখানে একক হলো 5। তাহলে এই সংখ্যাটি বড়, তাহলে এটি পরে থাকবে। প্রথমে অজুতের ঘরে রয়েছে 6, এখানে অজুতের ঘরে 6, হাজারের ঘরে 8, হাজারের ঘরে 8, শতকের ঘরে 9, এখানে শতকের ঘরে 8। তাহলে এই সংখ্যাটি বড়, এটি পরে থাকবে। এটার মধ্যে দেখো প্রথমে রয়েছে অজুত, এখানে 8, এখানে অজুত রয়েছে 8, হাজার রয়েছে 7, এটিতে হাজার 7, এটিতে শতক 1, এটিতে শতক 0। তাহলে এই সংখ্যাটি বড় এটি থেকে, তাহলে আমরা চিহ্নটি এভাবে লিখব। এখানে যা লিখেছো তা উল্টো করে দিয়েই তোমরা চিহ্নগুলোকে এদিকে করে দিতে পারো, বড় সংখ্যাগুলো। এখানে যা এই সিরিয়ালে যেগুলো লিখেছো এগুলো এখানে প্রথমে লিখে চিহ্নটাকে এদিকে দিলেই সবগুলো হয়ে যাবে।